ভারতের মতন গুরুত্বপূর্ণ ম্যাচেও শান্তর ডাক হতাশ করেছে টাইগার ভক্তদের। সব আলোচনা সমালোচনা ছাপিয়ে এবার প্রশ্ন উঠেছে শান্তর দলে থাকা নিয়ে। এমনকি অধিনায়ক পরিবর্তনের সুরও উঠেছে টাইগার সমর্থকদের মুখে। তবে কি বলছে আইসিসির নিয়ম? সিরিজ বা টুর্নামেন্টের মাঝ পথে অধিনায়ক পরিবর্তন করার সুযোগ আছে কি? আর থাকলেও কি উপায় অবলম্বন করতে হবে? এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে টাইগার অধিনায়ক বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসর শুরু করবে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে শান্তর ডাক মেরে বিদায় নেওয়া অনেকটাই হতাশ করেছে টাইগার সমর্থকদের। এর আগে বিপিএলও খুব একটা কায়দা করতে পারেনি টাইগার কাপ্তান। বরিশালের প্রথম দিকের ম্যাচে ওপেনিং এর সুযোগ পেয়েও ছন্দ খুঁজে পায়নি এই টাইগার ব্যাটার। ফলে শান্তকে একাদশে জায়গা দিতে গিয়ে কিছুটা হিমশিম খেতে দেখা গেছে খান সাহেবকেও। উইকেট কিপার ক্যাটাগরিতে জায়গা পেয়েও শেষমেশ আস্থায় ফিরতে পারেনি শান্ত। ফলে বরিশালের একাদশ থেকেই বাদ পড়েন টাইগার অধিনায়ক। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অধিনায়কের বক্তব্যে কিছুটা আশা জাগিয়েছে টাইগার সমর্থকদের মনে। তবে সেই আশাও ঘুরে বালি শান্তর পারফরমেন্সে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও জ্বলে উঠতে পারেনি দলের এই ওয়ান ডাউন ব্যাটার। 2 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন হর্ষিত রানার পেস বোলিং তোপে। শান্তর বাজি পারফর্মের ধারাবাহিকতায় আলোচনা সমালোচনায় ভারী হচ্ছে ক্রিকেট পাড়া। প্রশ্ন উঠেছে শান্তর ক্যাপ্টেন্সি নিয়েও। এমনকি অধিনায়কের পদ থেকে শান্তকে সরানোর দাবিও উঠিয়েছে টাইগার সমর্থকরা। তবে কি বলছে আইসিসির নিয়ম? সিরিজ বা টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করার সুযোগ আছে কি? আর থাকলেও কি উপায় অবলম্বন করতে হবে? এ নিয়ে জল্পনার শেষ নেই টাইগার ভক্তদের। আইসিসির অতীত ইতিহাস বলছে সিরিজ বা টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক বদল করার নজির ছিল আগেও। 2012 টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কারও আছে অধিনায়ক বদলের নজির। সেবার স্লো ওভার রেটের কারণে পেনালাইজড হতে হয়েছিল লঙ্কান কাপ্তান মাহেলা জয়বর্ধনের, যা পুনরায় ঘটলে সুপার 8 ম্যাচে অধিনায়কত্ব হারাতেন লঙ্কান কাপ্তান। ফলে সুপার 8 আগের ম্যাচেই পরিবর্তন করা হয় দলটির অধিনায়কের পদ। অর্থাৎ বাংলাদেশ চাইলেও টুর্নামেন্টের মাঝে অধিনায়ক পরিবর্তন করার সুযোগ থাকছে। সেক্ষেত্রে অবশ্য মানতে হবে আইসিসির নিয়ম। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বলছে কোনো দল চাইলে যে কোনো সময় তাদের অধিনায়ক পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে দলটিকে মাথায় রাখতে হবে কিছু বিষয়। প্রতিটি ক্রিকেট দল তাদের নিজস্ব ক্রিকেট বোর্ডের অনুমোদন নিয়ে অধিনায়ক পরিবর্তন করতে পারবে, সেটা সিরিজের মাঝপথে হোক কিংবা ম্যাচ চলাকালীন সময়ে। সিরিজের মাঝপথে পরিবর্তনের ক্ষেত্রে অবশ্য আইসিসির অনুমোদনের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ঘোষণা দিলেই যথেষ্ট। অন্যদিকে ম্যাচ চলাকালে বিশেষ পরিস্থিতি তৈরি হলে আম্পায়ারকে জানিয়েই পরিবর্তন সম্ভব। তবে আইসিসির কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে অধিনায়ক পরিবর্তন করতে হলে টিম ম্যানেজমেন্টকে বিষয়টি আনুষ্ঠানিকভাবেই জানাতে হবে আইসিসির কাছে। অর্থাৎ সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড থেকে আইসিসিকে চিঠি পাঠিয়ে অধিনায়ক পরিবর্তন করা সম্ভব টুর্নামেন্টের মাঝপথেও। এ নিয়ে অবশ্য আইসিসির রুলসও আছে। প্রচলিত ক্রিকেটের আইন অনুযায়ী সিরিজ বা ম্যাচের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করতে হলে আইসিসির ল 1.2 ও 1.3 এর আশ্রয় নিতে হবে। তবে সেটি বোর্ড ও ম্যাচ অফিসিয়ালদের জানাতে হবে। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও অধিনায়ক পরিবর্তন করা শতভাগ সম্ভব। সেক্ষেত্রে বিষয়টি নির্ভর করছে পুরোপুরি বিসিবির উপরেই।